নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজার সৌরভ আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে যে গ্রহটা নিয়ে কথা বলবো সেই গ্রহটা হচ্ছিল এমনই একটা গ্রহ যার রহস্য জানা জ্যোতিষশাস্ত্রে খুবই জরুরি, এবং সেই গ্রহটা হলো বুধ। বুধকে যদি আপনি ঠিক করে নেন তাহলে কিন্তু অনেকটাই প্রবলেম আপনার লাইফে সলভ হয়ে যাবে। বুধ হচ্ছে আপনার বুদ্ধি। আপনি যেই কাজটাই করছেন সেটা ভালো করছেন না খারাপ করছেন সেটা আপনার বুদ্ধি আপনার ডিসাইড করছে। ডিসিশন যে নিচ্ছেন সেটা ঠিক না ভুল সেটা কিন্তু বুধই ঠিক করছে আপনার। অন্য গ্রহ কিন্তু ঠিক করছে না, এটা বুধের কাজ। আপনি ব্যবসা করছেন, কারোর সাথে কথা বলছেন, কমিউনিকেশন করছেন, যোগাযোগ করছেন, সেগুলো ঠিক হচ্ছে কি হচ্ছে না সেটা কিন্তু বুধই ডিসাইড করছে। তো বুধ কিন্তু যদি ঠিক থাকে তাহলে কিন্তু অনেক কিছু দিক দিয়ে আপনি বেরিয়ে যেতে পারবেন। আপনার ভাগ্যে চার্টে যতগুলো গ্রহ যেরকম রেজাল্ট দিন না কেন, বুধ যদি ঠিক থাকে অনেক দিক দিয়ে আপনি বুদ্ধি দিয়ে বের করে দিতে পারবেন সেই যে জায়গাটায়। কিন্তু বুধ যদি প্রবলেম থাকে সেই জায়গাটায় কিন্তু আপনি বের করতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? বুধ গ্রহটাকে অ্যালাইন করতে হবে, ঠিক করতে হবে। ঠিক করা যায় এবং একদম ঘরোয়া উপায় আছে, খুব ইজি উপায়। আপনার খুব কম খরচায় ঘরে বসে আপনার বুধ গ্রহকে আপনি ঠিক করতে পারবেন। এই বুধ গ্রহ ঠিক করার উপায় আজকে আপনাদের বলবো। আপনারা মন দিয়ে ভিডিওটা দেখুন এবং পুরোটা দেখবেন। পুরোটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন বুধকে যদি আপনি ঠিক করেন আপনি সব গ্রহ অনেকটা কিন্তু আপনার চার্ট বুস্ট হয়ে যাবে। এবং এই বুধ গ্রহের রেজাল্ট আপনি খুব ভালো পেলে আপনার কিন্তু অনেকটা কাজই এগিয়ে যাবে। যতই প্রবলেম থাকুক না কেন জীবনে, আপনি দেখবেন এই বুধ গ্রহকে যদি আপনি বুস্ট দিতে পারেন, এই বুধ গ্রহকে যদি আপনি ঠিকঠাক ব্যালেন্স করতে পারেন তাহলে কিন্তু দেখবেন রেজাল্ট কিন্তু বার্থ চার্টে যতটাই খারাপ হয়ে থাকুক না কেন সেটা কিন্তু আস্তে আস্তে নেগেটিভিটি কেটে গিয়ে ভালো রেজাল্ট পাবেন। এই বুধ গ্রহকে ঠিক করার একটা সহজ সরল উপায়, সস্তায়, যেটা হচ্ছিল কম খরচায়, হয়তো 10 টাকার ভিতর আপনার খরচা হলো, আপনার উপায় হয়ে গেল। আপনি কি করবেন? বাজারে যাবেন, বাজারে গিয়ে একটা এরকম ফিটকিরি কিনে আনবেন। এরকম ফিটকিরি দেখতে পাচ্ছেন, এরকম একটা ফিটকিরি কিনে আনবেন। এটা নিয়ে এসে বাড়িতে যে কোনো একটা পাত্রে সেটাকে প্রথমে গরম করে সেটার থেকে যা আছে গরম করে গলিয়ে আবার সেটাকে ঠান্ডা করে টাইট করে নেবেন, ওটা আবার জমে যাবে। তারপর সেটার একটা পাউডার তৈরি করবেন। সেই পাউডারটা আপনাকে কি করতে হবে? সেই পাউডারটা ডাস্ট করে নিলেন, যতটা ডাস্ট করা যায় আপনার ইচ্ছা অনুযায়ী যতটা আপনি ডাস্ট করতে পারছেন ডাস্ট করে নেবেন। ডাস্ট করে নিয়ে বুধবার সকাল থেকে উপায় শুরু করলেন। আপনি কি করবেন? এই আঙুল দিয়ে অথবা এই আঙুল দিয়ে এই পাউডারটা নিয়ে আপনি সকালে ঘুম থেকে উঠে দাঁত মাজবেন। সকালে একবার, রাত্রিরে একবার। বুধবার থেকে শুরু করবেন। সকালে একবার, রাত্রিরে একবার দাঁত মাজবেন। রাত্রিরেরটা কম্পালসারি না, সকালেরটা কম্পালসারি। দাঁত মাজবেন এবং এই দাঁত মেজে আপনারা কুলি করে ফেলে দিলেন, যেটা আপনারা করেন সেই জিনিসটা করবেন। এবং তার সাথে সাথে যেটা করবেন, এই উপায়টা আপনি করবেন টানা 43 ডেজ, 43 দিনের জন্য এই উপায়টা আপনি করবেন। 43 দিন পর আপনি কিন্তু বুঝতে পারবেন আপনার বুধ গ্রহ কিন্তু অনেকটাই, দেখবেন অনেকটা না, 99.99% স্টেবল হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন যে ডিসিশন মেকিং এ প্রবলেম হচ্ছিল, যে বিজনেসে প্রবলেম আসছিল বুধের জন্য, সেইগুলো কিন্তু আস্তে আস্তে আপনার ঠিক হতে থাকবে। আপনি ডিসিশন ঠিক নিতে পারবেন, আপনি কথাবার্তা ঠিক মতো বলতে পারবেন। যাদের কথাবার্তা বলতে প্রবলেম হয়, তোতলা হয়ে যায়, তাদেরও কিন্তু এটা একটা ভালো রেমেডি। ঠিক আছে? তো এই জিনিসটা যদি আপনারা করতে পারেন, বুধের কিন্তু আপনারা উপায় করতে পারছেন। এবং এই উপায়টা করতে পারলে কিন্তু আপনাদের বার্থ চার্টে যে গ্রহে যেরকম ফল দিকটা কেন, বুধ গ্রহ যদি আপনি ঠিক করে নিন আপনি অনেকটাই কিন্তু ঠিক করতে পারবেন। বুধ হলো আপনার গলা, আপনার দাঁত, এইসব জায়গায় যদি প্রবলেম থেকে থাকে তার বুধ নেগেটিভ আছে, দাঁতে প্রবলেম আছে, গলায় প্রবলেম আসছে, এই বুধ গ্রহটাকে আপনি ঠিক করবেন কি করে? এই ইজি উপায় 43 দিন টানা করবেন। আমি দুটো আঙুল দেখিয়ে দিয়েছি, একটা মিডল ফিঙ্গার, একটা লিটল ফিঙ্গার। এই দুটো আঙুল দিয়ে আপনি ওই ফিটকিরির ডাস্ট পাউডারটাকে আপনি দিনের বেলা মাজলেন, রাত্রিবেলাও চাইলে মাজতে পারেন, এফেক্ট বেশি নেওয়ার জন্য। যতটা বেশি এফেক্ট নেওয়া যায়, যত তাড়াতাড়ি রেমেডিটাকে নিজের গ্রহটাকে ব্যালেন্স করার জন্য ইউজ করা যায়, সেই জন্য এই উপায়টা আপনারা করলে আপনারা কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাবেন। এবং আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক করবেন। আর কি বলবো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। এরকম ভিডিও আপনাদের জন্য আরও নিয়ে আসবো। আপনারা সাথে থাকুন, আমিও সাথে থাকবো। নমস্কার।